ইউজার ড্যাশ 1 2 3, ঠিক আছে। সবচেয়ে বেটার হতো যে যদি মাইক্রোফোনটা ওই জায়গায় না থাকে, মাইক্রোফোনটা পিসি, এটা মাইক্রোফোন পিসির সাথে রাখার জন্য একটা মাইক্রোফোন আছে যেটা ওই জায়গায় দেওয়ার কথা হয়েছিল মনে আছে। আমি কথা আমার শান্তদানের কারণে 85,000 টাকা ওটা হ্যাঁ আমরা নরমাল আমাদের পিসির মাইক্রোফোনে কাজ করি না না। ওটা আমি যেখান থেকে চাই আমি বলতে পারবো। ওটা বলতেছি না, ধরেন এই যে সফটওয়্যারে যদি এরকম সিস্টেম থাকতো যে আমার না। পিসির সাথে কানেক্ট করলে আউটপুট মানে ইনপুট দিলে না, ওটা- আপনি পিসি দিয়ে খালি শুধুমাত্র ইয়ে করতে পারবেন না, পিসি থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট কিছু করতে পারবেন না। আচ্ছা, যেটা 243-এ গেলাম, হ্যাঁ 243-এ অ্যাডমিন অ্যাকাউন্টে অ্যাডমিন ইউজার তো আপনার কাছে দিয়েই রাখবো, কিন্তু চেষ্টা করবেন অ্যাডমিন অ্যাকাউন্টে যেন কেউ না থাকে, কারণ ওখানে কনফিগারেশনগুলো করা আছে তো ওখান থেকে অপারেট করা যায়। যে কেউ অপারেট করতে যায় কোনো একটা কনফিগারেশন মুছে ফেললে উল্টা করে ফেলে তখন ঢুকবে না, অন্য কেউ ঢুকবে টোটাল সিস্টেমটাই লক বসে যায়। ওনার পাসওয়ার্ড মনে কাল থাকবে সব কিছু। এই যে 243 মানে এনএআই 1104 লেখা, ঠিক আছে। আর ইউজার ড্যাশ আর এটা হলো আইপি 100, এই হলো এনএআই। হ্যাঁ, এনএআই এসে যে অপারেশনে এসে সোর্স ফাইল ম্যানেজমেন্ট ক্লিক করলাম। জি। এই দেখেন আমি যে আপলোড করে রাখছি 10টা ফাইল, এই 10টা ফাইল এখানে আছে, ঠিক আছে। আমি মনে করেন নতুন একটা ফাইল আপলোড করব, এটাতে ক্লিক করলাম, করার পরে সে আমার পিসি সোর্স জিজ্ঞেস করতেছে যে কোথায় থেকে তুমি আপলোড করছো। সবচেয়ে নরমালি অ্যাসিস্ট্যান্ট যেভাবে হ্যাঁ, আমরা কথার কথা আমি আবার একটা আজান আপলোড করবো মনে করেন, দিলাম, দেওয়ার পরে আপলোড দিলাম, ওকে দিলাম, দেওয়ার পরে আপলোড হয়ে গেছে না। এখন দেখেন ওই ফাইলটা এখানে কিভাবে চলে আসে। ক্লিক করা চলে আসবে। এই জানা চলে আসে, বুঝছেন? তো ওখানে যা আপলোড দেবেন অটোমেটিক্যালি সেটা এখানে চলে আসবে, ঠিক আছে। আর ওখান থেকে আপলোড থেকে কেটেও দেওয়া যাবে এটা না আপলোড থেকে কেটেও দেওয়া যায়, এই সিলেক্ট করে এই যে delete, ঠিক আছে, delete অথবা, ঠিক আছে। তার মানে হলো আপনি যে কোনো গান মিউজিক টিউজিক যা আপলোড দেবেন তার জন্য আপনার এই এনে এসে এখান থেকে আপলোড দিতে হবে, ঠিক আছে। এরপর এটা গেল মানে বেসিক অপারেশন, কিন্তু আপনার শেষ। বেসিক অপারেশন কি? বেসিক অপারেশন হলো আমি কথা বলবো, জোন ওয়াইজ কথা বলবো, সবার সাথে কথা বলবো, রেকর্ডিং চালাবো। হ্যাঁ গান বাজাবো, এক জায়গায় বাজাবো, সব জায়গায় বাজাবো, আচ্ছা, সাইরেন একটা বাজাবো, আছে, সাইরেন বাজাবো। গান মানে আমি অলওয়েজ চলবে একটা এতে সিলেক্ট করলে একটা গান চলবে না। আমার 10টা গান আছে, সবগুলো চালানো যেগুলো আছে আপলোডে সবগুলো সিলেক্ট করে প্লে দিয়ে দিলে চলে যাবে। একসাথে ইয়ে করে দিবেন, লুপ মানে জয়েন করে দিবেন, একটা ফাইল একবারই বাজবে ওখানে, ঠিক আছে। ওখানে দেখেন, ঠিক আছে, ফাইল সিলেকশন করে এই যে এখানেই ইয়ে আছে, লুপটাই লুপ আছে, তারপর কি কি বাজাইতে আমাদের মিডিয়া প্লেয়ারে যেভাবে থাকে ওভাবেই আছে। মিডিয়া প্লেয়ারে যেমন সিঙ্গেল থাকে না, চলবে আর আপনি রিপিটেড দিলে রিপিটেড একটার পর একটা বাজতে থাকবে, যেভাবে চান দুটোই ওয়ান কাইন্ডস অফ মিডিয়া প্লেয়ার। মিডিয়া প্লেয়ারের মতো জিনিস, হ্যাঁ। কিন্তু তার মানে এখানে গেল এনএআই কি জন্য? এনএআই হলো এই বিজিএম সাউন্ডগুলো প্লে করার জন্য, ঠিক আছে। তার মানে হলো আমরা গান বাজানো শিখলাম, সাইরেন বাজানো শিখলাম, মাইক্রোফোন দিয়ে কথা বলা শিখলাম, এবং ইমার্জেন্সি সিচুয়েশনে ডাইরেক্ট কথা বলা শিখলাম। বেসিক অপারেশন শেষ। এখন কি আছে? এখন হলো অ্যাডভান্স। যে মনে করেন কথার কথা আপনি শিডিউল করে রাখতে চান যে প্রত্যেক দিন সকাল 8টার সময় ওয়েলকাম টন বাজবে, এটা আপনি শিডিউল করে রাখতে চান। এসে যেটা বাজে মনে করেন, বা দুপুর 2টার সময় লাঞ্চের বিরতি না, লাঞ্চের একটা ঘন্টা বাজবে, ঠিক আছে। বা লাঞ্চের সময় অ্যানাউন্স করবে যে লাঞ্চের সময় হয়েছে, আপনার সবাই লাঞ্চের সময় যান। অথবা বিকাল 3টায় গান বাজবে, বা বিকাল 3টা থেকে গান বাজাতে চান, বিকাল 3টা থেকে গান বাজাবেন। মানে শিডিউলটা শিডিউলগুলো কোথায় করবেন? শিডিউলগুলো করতে হলে বেসিক্যালি শিডিউল ইন জেনারেল অপারেটররা করতে পারবে না, কারণ ইন জেনারেল সবাই আপনি দেবেন হলো এই ইউজার দিয়ে যে পাসওয়ার্ড এটা, এইটা দিয়ে তো যে কেউ ঢুকতে পারবে, ঠিক আছে। কিন্তু শিডিউল শুধু যে অ্যাডমিন সেই করবে। শিডিউল করতে হলে আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমি সিস্টেমে ঢুকতেছি, কিন্তু আমি আইপিএতে ঢুকতে পারে না। আইপিএতেই
আমার করতে হবে সব কিছু বাজানোর জন্য কনফিগারেশন করার জন্য আইপি। এই দেখেন এখানে অপশন দেখছেন, এখানে কিন্তু অনেক কিছু আছে, অনেক কনফিগারেশন আছে। দরকার নেই, আমরা যাবো এখন আমরা শিডিউল কীভাবে তৈরি করবো। শিডিউল তৈরি করতে হলে আমার প্রথমে আসতে হবে যে সিস্টেম সেটিং 3 নম্বর অপশনটাতে এসে এই দিলাম শিডিউলার। শিডিউলারে গেলাম, আজকে 1 তারিখ, ঠিক আছে। মনে করেন একটা শিডিউল সেট করবো, 1 তারিখে ক্লিক করলাম। ক্লিক করার পরে মনে করেন যে ওয়েলকাম মেসেজ সেট করতেছি একটা, মনে করেন কথার কথা। এই ওয়েলকাম মেসেজটা কী হবে, এই ওয়েলকাম মেসেজটা এভরিডে বাজবে, প্রত্যেক দিন বাজবে, ঠিক আছে। কবে থেকে কবে পর্যন্ত, 1 তারিখ থেকে মনে করেন যে 31 তারিখ পর্যন্ত শিডিউল করে দিলাম, ঠিক আছে। 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন সকাল 8টার সময় আমি টাইমিংটা আমার কম্পিউটার টাইমিংয়ের সাথে টাইমিং সেট করে দিলাম, ঠিক আছে। তো প্রত্যেক দিন সকাল 8টার সময় ওয়েলকাম মেসেজ আসবে এভরিডে। 1 মাসের জন্য শিডিউল করছি, আপনি যদি চান 1 বছরের জন্য শিডিউল করবেন সেটাও করতে হবে। দিলাম, ওখানে আসবে দেখেন তো, আমার 1 মাসের পরে পুরো বছরেরটা। এই যে ভাই, আচ্ছা, ওর পরের ডেটে। হ্যাঁ ওটা আপনার ইচ্ছা মতো করতে হবে, ওটা কোনো কিছুই নেই। 1 বছর শিডিউল একসাথে করে রাখতে চান, এভরিডে বাজবে, ঠিক আছে। সকাল 8টার সময়। শুক্রবার তো ফ্যাক্টরি খোলার নাম এসে নিতে বন্ধ থাকবে শুক্রবার, ওটা শুক্রবার বাজার দরকার নেই, ঠিক আছে। লগে দিয়ে ফ্রাইডে দিতে হবে। কোথায় বাজবে, বাজবে হলো কোন জায়গায় বাজবে, সব জায়গায় বাজাইতে চান আপনি, ঠিক আছে। কারণ ওয়েলকাম মেসেজটা সব জায়গাতেই ইন্টারনেট বাজাইতে চান। যদি একটাতে বাজাইতে চান একটাতে সিলেক্ট করবেন, 2টাতে বাজাইতে চাইলে 2টাতে সিলেক্ট করবেন। সবগুলো বাজাইতে চাইলে ওখানে যে আলফা হলে সিলেক্ট করে দিলে আলফা হল গ্রুপ হিসেবেও সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে সিলেক্ট করতে পারেন, যেভাবে করেন অসুবিধা নেই। করলেন, করার পরে কী বাজবে, বাজবে এই দেখেন ওই যে সোর্স জোনটা কি দেখা যাচ্ছে, 2 এইটা হলো যে কোথা থেকে বাজবে সেটার সোর্স, ঠিক আছে। ওইটা দরকার নেই, ওটা কিছুই করতে হবে না, ওটা ডিফল্ট যেটা আছে সেটাই, যে কোথা থেকে বাজবে। সোর্সটা হলো এই সোর্স থেকে বাজবে। 242 যে আইপিটা আছে, আমি এখানে কি দেখালাম আপনার 243 দেখাইছি, এবার 242 দেখাবো। যে শিডিউলের মিউজিকগুলো অন্য জায়গায় থাকে, ঠিক আছে, সেটা দেখাবো পরে, দেখাচ্ছি পরে, আগে শিডিউলটা করে নিই। কী বাজবে, এই এখান থেকে এই দেখেন কত কিছু ঢুকে রাখছি আমি। এগুলো হলো সব আপনাদের হলো ইয়েতে ছিল, সাংনামে ছিল, যত অ্যানাউন্সমেন্ট ওরা আমার ফাইলগুলো দিয়ে দিয়েছিল, ওই ফাইলগুলো আমি ঢুকে রাখছিলাম। মনে হয় কোর ভ্যালু বাজবে সকালবেলা 8টার সময়, ঠিক করলাম। কোর ভ্যালু দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। প্রত্যেক দিন সকালবেলা 8টার সময় কোর ভ্যালু বাজবে, ঠিক আছে। মনে করেন এখানে তো একটা দিলাম, আবার কি দিলাম, আর একটা সিলেক্ট করতে চাই লাস্ট টাইম। মনে করেন লাস্ট টাইম একটা সিলেক্ট করতে চাই, লাস্ট টাইম কী হবে, প্রত্যেকদিন বাজবে 31 তারিখ পর্যন্ত। কোথায় বাজবে, সবগুলো জায়গায় বাজবে, ঠিক আছে। মনে করেন লাঞ্চের জন্য মনে করেন যে একটা অ্যানাউন্সমেন্ট দিলাম, কথা যে আমার কাছে যা আছে আমি সেটাই সেট করলাম। আপনি পরবর্তীতে আপনার যেটা যেটা আছে এটা লোড করে সেট করে দিলেন, দিয়ে সেট দিলাম। দেখছেন 2টা জিনিস শিডিউল গেছে 1 মাসের জন্য, ঠিক আছে। এখন প্রত্যেকদিন সকালবেলা 8টার সময় যখন সবাই ঢুকবে তখন কোর ভ্যালু বাজা শুরু করবে সবগুলো জায়গায়, যখন লাঞ্চ টাইম হবে তখন ওই অ্যানাউন্সমেন্টটা আছে, ঠিক আছে। আমি এখন সবগুলা স্টপ করতেছি, ঠিক আছে। চলে গেছে, এখন আর বাজবে না। এখান থেকে দিলাম যে একটা ডিলিট করবো, ডিলিট অল, একটা মাথা চলে গেছে। আবার মনে করেন এটা ডিলিট করবো, ডিলিট করে ডিলিট অল রিপিটেড, ডিলিট হয়ে গেছে। এখন আপনার কাজ, প্রথম কাজ হলো আপনি এখানে ঢুকে একটা শিডিউল বানান। অ্যাডমিন জি আলফা 1 2 সিস্টেম সেটিং থেকে শিডিউল নিচে একদম নিচে শিডিউল। হ্যাঁ, সো আমি চাচ্ছি, হ্যাঁ, সো আমি চাচ্ছি 16 তারিখ একটা শিডিউল করতে চান, শিডিউল করতে চাচ্ছি। একদিনের জন্য মনে করেন তাহলে আমি এটা একটা টেস্ট শিডিউল করতে চাচ্ছি। ওখানে আমি
কটার সময় টাইমটা সেট করেন 16 তারিখে সিলেকশন করছেন টাইমটা সেট করেন আপনার 8:30 না, আপনার আজকে একটা শিডিউল হলো 5 মিনিট পরে। আপনার বাস 5 মিনিট 2 মিনিট পরে একটা শিডিউল আছে। 5 সেকেন্ড চেক আচ্ছা, করে। এখানে একটা বিষয় আছে, ধরেন এটা সকাল 8:30 না রাত 8:00? সকাল 8টা সকাল তাহলে আমি 8টা। রাত্রে যাচ্ছি। রাত্রে চাইলে যে 20টা দিবেন, আচ্ছা আচ্ছা এখানে তো 20টা আছে। আচ্ছা ওইটা আপনি আপনি এখন 3টা বিশ তো আপনি- 3টা পুরো চেক আপনি- করে এখন- টাইম এসে দিচ্ছি আমি আজকে ডেট। আজকের তারিখ হচ্ছে 1 তারিখ। এখন আমি টেস্ট দিলাম, টেস্ট দিয়েছি ছোট সাউন্ড কি আছে? 3টা। আছে অনেক কিছু। বড় হলে আবার বাস থাকে। না বন্ধ করে দিও, বন্ধ করো, স্টপ করো। স্টপ করা যায়, স্টপ করা যায়। আচ্ছা ধরেন Schedule এখন stop কয়টা করা বাজে? যায়। 3:21, 3:23 দিই। হ্যাঁ না 3টা 30 ওখানে মিনিট সিলেক্ট করবেন এখানে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ মিনিট 5। এখানে হলো 3টা, এখানে হলো 5টা দেন না দিয়ে 5 দিলে হবে। ঠিক করতেছি, ঠিক করতেছি। এটা আপনি ম্যানুয়ালি হাতে ঠিক করতে পারবেন, আপনার পুরো যাচ্ছে না। 3টা এই যে এখান থেকে রিলেশন করে কত দিলাম, মনে করেন যে 23 দিলাম, রাইট? 3টা 23 হইল। দেন করেন, কোথায় বাজাতে যাচ্ছেন? ওয়ান্স মানে একবার একবার। যাচ্ছি। হ্যাঁ তা আমি অনলি চাচ্ছি যে এটা অফিসে বাজে। বাবা কী বাজাতে চান? মনে করেন কোরবেলুজি বাবা, কোরবেলুজি সিলেক্ট করেন। সরি আপনি দিচ্ছেন। এখানে অনেকগুলো একসাথে বাজানো যাবে। হ্যাঁ অনেকগুলো বাজাতে পারবেন, আপনি 5টা জিনিস এক সিরিয়ালেও বাজাতে পারবেন। 1 2 3 4 5 দিয়ে সিলেক্ট করে দিলে একটা বারটা বাজতে থাকবে। আচ্ছা আচ্ছা। সেট দেন, সো এটা দেখা যাবে যে 1 মিনিট পরে তারপর পরে এটা বাজার সাথে দেবে। ইয়াতে একবারে একটা বাজলে লেভেলের রুমে ভলিউমটা কমে যাবে তো সেই নিতে রুমে যাবে 1 মিনিট আছে সময় 1 মিনিট আগে দেখো না কে আছে, আগে কে আছে দেখো। আমার মনে হয় না এটা এই টাইমের সাথে বাজবে, কারণ ওখানে সফটওয়্যার টাইম 3টা। হ্যাঁ ওখানে 3টা ওই টাইমটা ম্যানেজ করবে সে। এটা কম্পিউটার টাইমটা নিচ্ছে না। এইটা হলো ওই ইয়ে থেকে নেটওয়ার্ক থেকে প্রবাবলি একটা ইয়ে আছে, অটোমেটিক সিনক্রোনাইজেশন হয় না। আমাদের ওই যে সাং নাম্বারটাও একই টাইম, অটোমেটিক সিনক্রোনাইজেশন হয় না, ধরো ম্যানুয়াল টাইম বসা দিয়ে আসে, এটা আমাদের মানুষের মেশিনের সাথে মিলবে না। ম্যানুয়াল টাইম বসা দিয়ে আসে পরে। ওটা একটু মাঝে মধ্যে চেক করে নেবে, ওই 1 মিনিটে দিয়ে দিতে হয় আর কি। না আপনার ওই ক্যাশে দেখছি যে আপনার ওদের ওই 8টা বাজলে যে ঘন্টাটা বাজে, হুম। ওটা বাজার সাথে